ভাতটা হয়নি, কিছুক্ষণ পরে ভাতটা হবে। আজকে রোদটা একদম হালকা, নিচে কুয়াশা কুয়াশা। আজকে মেঘটা রোদ না, একদম কুয়াশা। না না মেঘ কইরে নেই আজকে, আজকে মোটামুটি মেঘ কইরে আছে। এই যে আমার ভাগ্নি আজকে নিজেই রান্না করছে। কই আজকে বাপ কি করছিস? ওহো, আজকে আমার ভাগ্নি চাউমিন বানাইছে। কত বড় হয়ে গেল যে চাউমিন বানিয়েছে। যাই হোক, এখন রান্না করতে শিখছে আমার ভাগ্নি। এই যে গরম জল ফুটছে, এটাতে চাউমিনটাকে সিদ্ধ করবে, হাফ বয়েল। সাবধানে লঙ্কা কাট। কাটা আছে তো ওই রকম করলে হবে। এটা কি কি মিক্স করেছি? এটা ফার্স্টে বিনস আছে, তারপরে ক্যাপসিকাম আছে, হ্যাঁ, তারপরে টমেটো আছে, গাজর আছে, পেঁয়াজ। হ্যাঁ, তবে তো শিখে গেছিস, তুই সব রান্না শিখে গেছিস। এই যে বন্ধুরা, আমি চান টান করে রেডি হয়ে গেছি। আমি সবজিগুলা কাটবো, মা আদাটা কাটেছে, আমি যাই। আসে যান। ঠিক আছে। এত লঙ্কা আচার করার জন্য নাকি? আচার, লঙ্কার আচার। লঙ্কার আচার বহুত ঝাল হবে। অনেক ঝাল হবে। দেখে তো বুঝেছি এগুলো সব দেহাতি লঙ্কা না? এইটা দেশি লঙ্কা, একদম সবুজ। মানে কি ঝাল এত মাথার চুল দাঁড়ায় যায়। একটা খাও তো প্রতিমা দেখি। খালি মুখে এটা লঙ্কা দিয়ে নুন দিয়ে ভাজাটা বেশি ভালো লাগে। নমস্কার বন্ধুরা। বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি বানাবো। আজ ইচ্ছা হয়েছে আমাদের খাবার, তাই ওই জিনিসটা আনা হইলো। আজকে আমি বানাবো ছাগলের ভুটি। হ্যাঁ, এটা খাইতে একটা খুবই টেস্টের জিনিস, খাইতে খুবই মজা। তো আজকে আমি ভুটি বানাবো। আর এই যে এখন মা কাটাকাটি করছে, প্রতিমা আবার কাটাকাটি করতে বসবে। মা এখন রসুন ছুলছে ভুটির জন্য। তুমি হাসছো, কিছু বলছো না? বললাম তো, এবারে কাটাকাটির করার পর বাটাবাটি করার পর রান্না করব। ইস, যাও শুরু করো তুমি। তো এখন আমি আদা ছুলতে বসেছি। রসুন ছুলছে আর আমি আদা। আজকে হবে বাঁধাকপির তরকারি, টমেটো পোস্ত আর হবে ছাগলের ভুটি। এই টমেটো গুলার সাইজটা খুব সুন্দর, বড় বড় কত। এই বছরে কেন পাইকে গেলে ছোট হয়ে যায় না? সাইজ দেখো, অনেক বড় বড়।
হ্যাঁ এই তো সাইজগুলো অনেক বড় বড়, বাম্পার সাইজ এটা। এখন কি করবে? পেঁয়াজ দেশি পেঁয়াজ, সব কিছু দেশি, ছোট ছোট পেঁয়াজ। যে একটা কোনো নিয়ে ফট করে কাটিয়ে দিয়েছে। ও এই যে বন্ধুরা, আমি ঘুরে ভাত বসেছি, আমার ননদ আর আমার দেওর আসবে, তাই এখন ভাতটা হয়নি। দেওয়ার বলতে মানে আমার মামা তো ভাই আর বোন আজকে আসছে, তাই আরেকবার ভাত বসাতে হয়েছে আমাদেরকে। মুড়ি খাবে, তাই মাকে মুড়ি দিচ্ছি। যে বাঁধাকপি কেটে রেখেছে মা, এবার আমি বাটাবাটি শুরু করবো, কেমন, তারপরে রান্না করবো। মশলাটা আমি বাটবো। টমেটো গিলা দেখো, দু একটা পাকা পাকা, দু একটা কাঁচা কাঁচা। হ্যাঁ, ওটা পোস্তটা ভালো হবে। এই যে বন্ধুরা, আমি রাঁধতে এবার বসে গেছি। ভুটিটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে এইটাকে হালকা আমি সিদ্ধ করি। সিদ্ধ মানে একটু গরম করে এইটার যে একটা খারাপ গন্ধের যে জলটা আছে, আমি সেই জলটাকে বাইর করে দেব, গরম করে এইভাবে এইভাবে আমি গরম করব। এটা কিছুক্ষণ জলটা বেরাবে এটার থেকে। এই যে এইভাবে আমরা করি। এটা কিছুক্ষণ এইভাবে আমি চলাবটুকু। এই যে ভাব বেরিয়েছে, এটা একটা খুব বাজে গন্ধ দেয়, সেই বাজে গন্ধের জলটা বেরাবে কিভাবে। এই যে বন্ধুরা, এইভাবে জল বেরায়। এই যে কত জল, এই জলটা খুবই বাজে একটা গন্ধ দেয়। এই জলটাকে এবার আমি ফেলে দেব, ভুটিটা আমি ছেঁকে নেব আর জলটা ফেলে দেব। আমাদের ঘরে ভুটি সবারই প্রিয়, আমাদের ভুটি, তাই ইচ্ছা হইলো যে ভুটি বানাবো। রোজ তো মাছ মাংস দেখাচ্ছি, এটা একটা টেস্টি জিনিস, এইটাই নিয়ে যাই ঘর, বাস আজকে এইটাই। এই যে বন্ধুরা, আমি ভালো করে এটাকে ছেঁকে নিয়েছি। এই যে খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে গেল। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এটাতে তেল, ভুটি একটু তেলটা আমি বেশি দিচ্ছি। আমরা যেভাবে বানাই বন্ধুরা, আমরা ঠিক সেইভাবেই বানাচ্ছি, ঘরে আমরা এইভাবেই বানাই। দেখতে অনেকে নুন দিয়ে গরম করে এটাকে উলহা বলে,
নুন দিয়ে করে, আমি বিনা নুন দিয়ে করি, কারণ রান্না করার সময় তো আমি তো নুন দেবই। খুবই কিন্তু টেস্টি জিনিস। ছাগল যখন দোকান যায়, খাসির দোকান, গোটা খাসিটা দেখতে পাওয়া যায়, মাথা পাওয়া যায়। আগে বিক্রি হয়েছে। হ্যাঁ, আগে ছাগলটা গোটা থাকতে আগে বুক, কে কি লিবে না লিবে, রিজা ট্যাংটা তো আগে, হ্যাঁ, গড়ি দিলে আগে, তারপরে বুটি, তারপরে মাথা, আর মাংসটা মাংস পরে আগে ট্যাং, বুটি, তারপরে মাথা, মাংস পরে। সবার মুখটা দেখে যে সবাই আমাকে বুক করছে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিব, এবারে 5টা পেঁয়াজ কাটা, এবারে লাল লাল করে আমি এইভাবে সুস্থির হয়ে, এই রান্নাটা তো হড়বড়ি না, হড়বড়াইলে গড়বড়াই, তার জন্য একদম নিশ্চিন্ত, কারণ 1 ঘন্টার নিচে সিদ্ধ হয়েছে না ঘুঁটি, ঘুঁটি গড়ি সময় খায় অনেক সিদ্ধ হইতে। আমি আজকে নিশ্চিন্তি বানাচ্ছি, আর প্রতিমা বলছে জলদি কর। প্রতিমাও ভালোই ঘুঁটি ভাজা খায়। আজ আমি ভাবেছি, সকালে ভাবেছি যে মাইটা ভাজা করব, তারপরে খাসির দোকান যাওয়ার পরে দেখছি ঘুটিটা টাটকা লোকটা নিয়ে আসছে, আমি বলি বিক্রি হইলো নাকি, বলছে যে না, আমি বলি দিয়ে দাও। মাইটা ক্যান্সেল, ঘুটি কনফার্ম। এইভাবে আমি পেঁয়াজটা আরে একটুকু ভাজবো লাল লাল করে, এইভাবে নিশ্চিন্তে খাইনি, হড়বড়িতে না, তার জন্য আমি আস্তে আস্তে চালাচ্ছি। কি গান এটা? গানটা কি? এবারে এটাতে আমি দিব একটা পাকা টমেটো, এইভাবে টমেটোটাকে ভালোভাবে আমি ভাজবো। এই যে টমেটো আর পেঁয়াজটা ভাজা হইল, এবারে আমি এই সিদ্ধ করা ভুটিটা দেব। এইভাবে আমি ভুটিটাকে সঙ্গে ভাজবো, হালকা ভাজবো, বেশি না। এইভাবে এইভাবে হালকা ভাজবো, কারণ যত ভাজা হয় তত টেস্ট বাইরে। আর টমেটোটা দিবার কারণ হচ্ছে এই যে খুব সুন্দর সুন্দর চর্বি আছে, যেমন না গলে যায়, এই যে চর্বিটা খুব সুন্দর দেখতে আছে, তার জন্যে আমাকে টমেটোটা দিতে হইলে যেমন না চর্বিটা গলে যায়। এই যে
হালকা ভাজা হয়ে গেছে। এবারে এটাতে আমি দেবো মশলা, জিরা গোলকি বাটা, 3 চামচ, আদা রসুন বাটা 4 চামচ, তারপরে আমি দিব এটাতে হলুদ আর ঘুঁটি মানে ঝাল, তো আমি ঝাল দিচ্ছি, ঘুঁটি ঝালেই ভালো। কিন্তু এখন তো আমি নুন দিই নাই, এর পরে আমি নুন দেবো, নুনটা আমি কম দেবো। এইভাবে এবার আমি নুনও দিই, সঙ্গে এবারে নুনটাও দিব। এই যে আমি কম নুন দিচ্ছি, যদি দরকার হয় তখন পরে আমি আরো নুন দেব। এইভাবে এবারে ভাজবো, ভালোভাবে এটাকে আমি এবারে ভাজবো, আর যতক্ষণ পারব, যত ভাজা হয় তত টেস্ট। इस तरह से मेरे जिंदगी में शामिल है, इस तरह। এই যে বন্ধুরা, আমি 8 ঘন্টা ধরে ভাজে নিয়েছি। এইবারে এটাতে আমি জল দেব, অনেকক্ষণ ধরে আমি ভাজেছি, এবারে জল দেব, সিদ্ধ হোক। এবারে 8 ঘন্টা সিদ্ধ হোক নিশ্চিন্তে। গুটি শর্ট করে সিদ্ধ হয়নি, গুটি গড়ি এসব সিদ্ধ হয়নি, একটু সময় চাই। এইসব জিনিসের সময়টাই হচ্ছে না, অনেক সময়। এবার এটা আমি ঢাকা দেব। বন্ধুরা, এবার আমি ঢাকনাটাকে খুলছি, একটু চালাবো। অনেকক্ষণ ধরে আমি সিদ্ধ করে নিয়েছি আর গুটিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামাবো, একটু হালকা মাখা মাখা আমি ঝোল রাখছি। এই যে এবার আস্তে আস্তে খুব সাবধানে এটাকে নামাবো। এই যে গুটি রেডি, ছাগল গুটি রেডি। একটু ঝোলটা নিয়ে সাইডে রেখে দিই। এই যে গুটি রান্না রেডি হয়ে গেছে, খাবো। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। আজকে আমার থালে আছে, এই যে প্রথমে হচ্ছে মুসুরির ডাল, টমেটো পোস্ত, আর আছে সঙ্গে আমার মূলা, আম আচার, বাঁধাকপি আলুর ঝাল, আর আমাদের স্পেশাল এই যে বুটি। বুটি প্রথমে আমি একটু বুটি দিয়ে খাবো। এখন আমি এবারে খাবার শুরু করছি, তো প্রথমে আমি বুটিটা দিয়ে খাচ্ছি। क्या बना है, जबरदस्त, खूब सुंदर। আমি সঙ্গে মূলা খাই। শীতের দিন এই সময় আমি ভাতে, ডাল ভাতে মূলাটা বেশি খাই, আর আমার খুব প্রিয় মূলা। সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা খুব সুন্দর, আর টেস্টও অনেক আছে। পোস্তটা ভালো আছে, এরকম আচার খুব সুন্দর হয়েছে। ভুটিটা সিদ্ধ হইতে যা সময় খায়, নাইলে সব কিছু ঠিক। আর পরিষ্কার করতে একটু কষ্ট হয়। কিছু জিনিস আছে যেটা বেশি কষ্ট হয়, সেটাই বেশিরভাগ মিষ্টি আর টেস্ট হয়। আর সত্যিতে রুটিটা খুব সুন্দর হয়েছে।
এই সাইডে রাখছি আমি। খুব সুন্দর হয়েছে ভুটিটা রান্নাটা। এই যে চর্বি, আমাদের ঘরে সবার এটা প্রিয় ভুটি ভাজা। ভুটি যখন আমার ইচ্ছা হয় যে আজকে এটা বানাবো, কালকে ওইটা বানাবো, আমি আগে ফিক্স করে দিই যে কালকে আমি গড়ি বানাবো, যদি না পাই তখন অন্য। কিন্তু আজকে আমার বানাবার ছিল মাইটা। মাইটা যাবার পরে দেখছি যে মাইটা নাই, সব শেষ। মাংস ছিল আর ভুটিটা দেখা পাইছি, তখনই আমি ভুটিটা কিনে নিয়েছি। একবারে টাটকা ছিল ভুটিটা। লোকটা পরিষ্কার করে নিয়ে দেখছি নিয়ে আসছে পুকুর থেকে। আমি ফট করে বলেছি যে আমাকে দাও। বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার হাজির হব, কোন অন্য ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা, বাই বাই।